রাজপ্রাসাদের ভেতর চলছে বিদ্রোহীদের তাণ্ডব, চারপাশে আগুন, চিৎকার আর মৃত্যুর গন্ধ। সেই ভয়াবহ মুহূর্তে রানী নিজের গর্ভের সন্তানকে বাঁচাতে শেষ সাহসটুকু জড়ো করে নিজেই পেট কেটে শিশুটিকে জন্ম দেন। মুহূর্তেই শিশুটির কান্নার শব্দ ছুঁয়ে যায় আকাশ। রাজপুত্রের জন্ম হল। পাশে থাকা দাসী বিস্ময়ে লক্ষ্য করল শিশুটির পায়ের নিচে এক অদ্ভুত চিহ্ন, যা কেবল সম্রাটের রক্তের উত্তরাধিকারীদেরই থাকে। রানী বুঝে গেলেন তার আর বাঁচার উপায় নেই। তিনি কাঁপা গলায় বললেন, তুমি এখনই শিশুটিকে নিয়ে পালাও, যেভাবেই হোক বাঁচিয়ে রেখো ওকে। দাসী দ্রুত পালিয়ে যায়, কিন্তু প্রাসাদের বাইরে পৌঁছাতেই আরেক দল ঘাতক তাদের পিছু নেয়। নিজের প্রাণের পরোয়া না করে দাসী শিশুটিকে রেখে যায় এক দরিদ্র কৃষক পরিবারের দরজার সামনে। তারপর উল্টো দিকে দৌড়ে যায়, যাতে ঘাতকরা তাকে অনুসরণ করে। সেই সময় কৃষকের স্ত্রী ঘরে বসে সয়াবিন পিষছিলেন। বাইরে তুষার ঝরছে, ঠান্ডা হাওয়ায় কাঁপছে বাতাস। তিনি খুশি মনে ভাবছিলেন, কালকের বাজানের টোফু বিক্রি করে কিছু টাকা পাবো, ছেলেকে একটু ভালো কিছু খাওয়াতে পারবো। ঠিক তখনই বাইরে শিশুর কান্না শুনে তিনি দরজা খুললেন। তুষারের মাঝে কাঁপতে থাকা এক নবজাতক শিশুকে দেখে তার বুক কেঁপে উঠল। তিনি মমতায় শিশুটিকে বুকে তুলে নিলেন আর ফিসফিস করে বললেন, আমি তোকে নিজের ছেলের মতোই বড় করব, যাই হোক না কেন। 20 বছর পর সেই ছোট্ট রাজপুত্র এখন এক তরুণ, পরিশ্রমী, ভদ্র আর মায়ের প্রতি সীমাহীন শ্রদ্ধাশীল। সে জানে না নিজের জন্ম পরিচয়। প্রতিদিন মায়ের সঙ্গে বাজারে যায়, টোফু বিক্রি করে আর হাসি মুখে বলে, মা, আজ আমাদের টোফু সবচেয়ে ভালো বিকবে। কিন্তু একদিন জেলার প্রাসাদের এক অহংকারী রাঁধুনি এসে বিনা পয়সায় টোফু নিতে